আপনার কি অসুবিধা ছিল? আমার পায়ে ব্যথা ছিল আর পায়ে ঝিনঝিন করতো। পা ভাঙা যেত? না, পাও ভাঙতে খুব কষ্ট হইতো। পা ভাঙতে কষ্ট হইতো? নামাজ পড়তে অসুবিধা হইতো। নামাজ পড়তে অসুবিধা? নামাজ পড়তেন কিভাবে? নামাজ পড়তাম আর কি কোনো রকম ঠিক করে, কষ্ট করে চেয়ারে বসে পড়ছি। চেয়ারে বসে নামাজ পড়তেন। আর হাঁটু ভাঁজ করা? হাঁটু ভাঁজ করতে পারতাম না। হাঁটু ভাঁজ করা যাইতো না, বুঝতে পারছেন। এখন তো আল্লাহর রহমত। তো শশীতে আসলে আমি কি বললাম? আপনি বলছেন যে ইনশাআল্লাহ ভালো হবে, 1 মাস সময় দিবেন। তা আপনি এখন কয়দিন 19 treatment? দিন 19 দিন। হ্যাঁ। এখন কি অবস্থা রে বাবা? এখন ভালো। ওর আগে একটা কথা বলি, 70 দিন বড় জায়গায় যায় নেছেন, ওষুধও খাইছেন, এখন ওষুধ খাওয়া লাগে না না, এখন ওষুধ মেডিসিন দেই নেই। মেডিসিন নাই। তাহলে একটা জিনিস বুঝলাম যে এখানে আসার পরে বড় জায়গা যায় 70 দিন ট্রিটমেন্ট নিলাম, ওষুধও খাইলাম, ভালো হলাম না। এখন শশীতে আসার পরে ওষুধ বন্ধ, 19 দিন ট্রিটমেন্ট, 30 দিন দিছি, দেওয়ার পরে এখন ব্যথার কি অবস্থা? তাই ব্যথা এখন নাই। ভাঁজ করা যায়? হ্যাঁ, এখন তো বাস করতে পারি, দেখেন না। নিচে বসা যায়? হ্যাঁ, বসতে পারি। বসেন, বসতে পারি। হ্যাঁ। তা এই যেহেতু যারা লাইফস্টাইল অন্যতম প্রধান ফ্যাক্টর, লাইফস্টাইল যদি আপনি মডিফিকেশন না করেন, এইগুলো কিন্তু সারা জীবন থাকবে। তারপরে কি বলবে, বাতের ব্যথা ভালো হয় না, বাত বুত সব ভালো হয়, শুধু আপনাকে সিস্টেম মতো কাজ করতে হবে, ভিতর থেকে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।